পটাস মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। কর্ডেট হিসেবে সেজন্য তোমার অহমিকা থাকতেই পারে, তাই বলে দেখা দিবে না তা কি করে হয়? যে অস্থিময় অন্তকঙ্কালের জোরে ছুটে চলেছ অভিমানে, তার কি খুব দরকার ছিল? আমি তো চাই তুমি আমার পাশেই থাকো। তোমার নটকটের ঠিক উপরে ফাঁপা আর নলাকার স্নায়ুরজ্জু আজ মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডে পরিণত হয়েছে। তুমি কিনা গল বিলে ফুলকারন্দ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস চালিয়ে ছুটে চলেছ প্রবাহন থেকে বাড়ির পথে। আহা, রূপের দেমাগ আছে তোমার, থাকবেই পাবার না কেন? তোমার রূপালী ঝলকের যে পাগল দেশ বিদেশের মানুষ। দেখা দাও প্রিয়তমা, পেনুলস ইলিশা, দেখা দাও প্রিয়তমা ইলিশ। তো ইলিশকে নিয়ে একটি কবিতা লেখা হয়েছিল আর কি। তো সেই সেই কবিতাই হলো মূলত এটা। তো কেন সেটা, কারণ আমরা এই এই কবিতার মাঝখানে কিন্তু তিনটি মেসেজ আছে আর কি। মেসেজ গুলো হলো যে তোমার ধুনীয় দশার নটকট আজ মেরুদণ্ড দ্বারা প্রতিষ্ঠিত হতেছে, দ্যাটস মিন এই নটকটটা পরবর্তীতে গিয়ে কি সফলিত হয়, মেরুদণ্ড দ্বারা কি হয়, প্রতিস্থাপিত হয়। পরবর্তীতে কি হয়, মেরুদণ্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটা হলো এক নম্বর সেন্স আর কি কবিতা, মানে একটা মেসেজ। দুই নম্বর মেসেজ হলো তোমার নটকটের ঠিক উপরে ফাঁপা আর নলাকার যে স্নায়ুরজ্জুর আছে, সেই স্নায়ুরজ্জুর সামনের অংশ হয়ে যায় মস্তিষ্ক এবং পিছনের অংশ হয়ে যায় সুষুম্না কাণ্ডে পরিণত হয়। ঠিক আছে। আর তিন নাম্বার ছিল কি গল বিলে ফুলকারন্দ। তুমি কেন গল বিলে ফুলকারন্দ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস ছেলে ছুটে চলেছো প্রবাহীন থেকে বাড়ির পথে। অর্থাৎ ইলিশ মাছ কিন্তু নদী থেকে সমুদ্রের পথে, প্রবাহীন থেকে বাড়ির এর পথে ছুটে চলে। কার মাধ্যমে? তার এই যে গল বিলে ফুলকারন্দ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস ছেলে কিন্তু ছুটে চলে। তো যদিও আমাদের ক্ষেত্রে সেটা কি হয় যায়, এটা বিলুপ্ত হয়ে যায় এবং নতুন করে কি হয়, ফুসফুসের উদ্ভব করে। তো এই হলো তিনটা মেসেজ দেওয়া এবং ইলিশকে রিপ্রেজেন্ট করা, এই সবকিছু মিলেই হলো এই কবিতাটা লেখা। তো আশা করি সকলেই ভালো লেগেছে এটা, এবং আজকের ক্লাসটাও সকলে আশা করি ভালো লেগেছে। তো তোমরা সকলে কমেন্টস করে জানাও আজকের ক্লাসটা কেমন হলো।